বাবু দুটো ভিক্ষা দেন। শাহিদ, ওরে আমার শাহিদ। আব্বা, তোমার এই অবস্থা কেন? রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছো? ওকে, যাকে তুই টেনে রেখে গিয়েছিলিস সে তোরই ছেলে শাহরুয়ান, আমার নাতি। ওরে শাহরুয়ান, তোকে সেই ছোট্টবেলায় টেনে রেখে গিয়েছিলাম, আজ তুই কত বড় হয়ে গেছিস। ওরে শাহরুয়ান। আব্বা, তোমরা ভিক্ষা করছো কেন? কি হয়েছে? বাবা রে, তুই যখন চলে গিয়েছিলিস ভালোই দিন কাটছিল। তুই তো জোর করে বিয়ে করতে চাসনি, আমি জোর করে বিয়ে দিতে চাইছিলাম। আব্বা, এসব তুমি কি বলছো? তোর বউ দিনের পর দিন আমার ওপর আর আমার এই নাতিটার ওপর তোর বউ অত্যাচার করে জমি জায়গা লিখে আমাদের দুজনকে তাড়িয়ে দিয়েছে। আমি শুধু দিন গুনছি তুই কবে বাড়ি আসবি। এত কিছু হয়ে গেছে, আমি কিছু জানতে পারিনি। আমি যখনও বলি আব্বার সাথে কথা বলবো, তখনও একটা কোনো না কোনো বাহানা দেখিয়ে এড়িয়ে যায়। ওই মাকে ছলছে তোরই, এবার আমি বুঝতে পারছি তোমাদের হাতে অন্যায় করেছে আর আমি ছেড়ে দেবো? চলো আমার সাথে। ও বাবা, তুই যখন বিদেশ থেকে টাকা পাঠাস, বন্ধু বান্ধব দিয়ে পার্টি দেয়, ডিস্কো ডান্স করে। ওর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, কোনো চিন্তা করো না, তোমার ছেলে চলে এসেছে। চলো আব্বা, চলো মধু। রিয়া, ওই রিয়া, কি গো, কিছু না বলে চলে আসলে? তার আগে বল আমার আব্বা ছেলে কোথায়? তুমি কতদিন পরে বাড়ি আসলে? তুমি জিজ্ঞেস করবে আমি কেমন আছি, তার না জিজ্ঞেস করছো আব্বা ছেলে কোথায়? আরে দুলা ভাই, এতদিন পরে আপনি বাড়ি আসলেন, তা আপনি ঘর জল দাঁড়িয়ে কেনে? এই শালা, তুই থাম, তোকে কোনো কথা জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করছি তোর বোনকে। বলো রিয়া, আমার আব্বার ছেলে কোথায়? দুলা ভাই, আপনি এসে জিজ্ঞাসা করবেন আমি কেমন আছি, আপনার বউ কেমন আছে, আপনার বাবাকে নিয়ে আমি পড়ে আছি? আমি কিন্তু এত কথা শুনতে চাইনি। আমি বলছি আমার ছেলে আর আব্বা কোথায়? বললাম তো আমি জানি না। আব্বা, আব্বা, এবার বুঝতে পারছি কাল নাগানি। বল আমার আব্বার গায়ে এরকম পোশাক কেন? তোমার আব্বার শখ লেগেছে? এতদিন চুপ করেছিলাম, আজ আমি বাধ্য হলাম তোমার গায়ে হাত তুলতে। বৌমা, তোমাকে অনেক শখ করে নিয়েছি। আমার নাতিরা আবার মা পাবে, ভাঙা সংসারটা সুখে শান্তিতে ভরে যাবে। তার বিনিময়ে দিয়েছো লাঠি ঝাঁটা, হাতে ধরে দিয়েছো ভিক্ষার থালা। শান্ত হও আব্বা। এই শ্বশুরের বিটি, এত কিছু হওয়ার পর তোকে এই বাড়িতে রাখবো ভেবেছি? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোর মতন মেয়েকে ক্ষমা করা যায় না। এই যে সম্বন্ধী, দুলাভাইয়ের পয়সায় বসে বসে খেয়ে গতরটা তো খুব ভালোই বানিয়ে। এবার বোনকে লিখে কেটে পড়ো। দুলা ভাই, বাড়িতে তাড়িয়ে দিলে কোথায় গিয়ে থাকবো আমরা? আর নামে গিয়ে থাকবি? কুকুরের পেটে কখনো ঘি সহ্য হয় না। এই শ্বশুরের বিটি, আমি কেন গিয়েছিলাম প্রবাসে? তোদেরকে ভালো রাখার জন্য, সুখে শান্তিতে রাখার জন্য। দিনের পর দিন মাথায় ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করেছি, সেই টাকা তোকে পাঠিয়েছি। এই টাকা দিয়ে ফুর্তি করে বেরিয়ে যাচ্ছি, আমার আব্বা ছেলেকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিছি। তোদেরকে ছেড়ে দেবো ভেবেছি, তোদেরকে আমি ফাঁসিতে ঝোলাবো। তুমি আমার কথাটা শুনে আর কখনো এমন হবে না। তোকে বলছি না, আর একটা কথা বলবি নি? আর একটা কথা বলে তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। বাড়ি থেকে বেড়া।